পুণ্ডরীকাক্ষং সবাজ্যং ভান্তরশুচি ওম শুচি ওম শুচি ওম শুচি সর্বমঙ্গলমঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েতে ওম মাধব মাধব বাচি মাধব। তুমি তোমার ধর্মটা ঠিক ভাবে তোমার ধর্মটা করে যাও আর আমাকে স্মরণ করো, আমি তোমাকে রাস্তাটা আমি দেখাবো, কেউ দেখাবে না। দেখো, প্রথমে বলি সাধনা কঠিন না। সাধনা আমরা যে জীবনযাপন করছি, সংসার ধর্ম করছি, পুরোটাই সাধনা। আমরা যে চিরাচরিত জীবনযাপন যেভাবে করছি, এর মধ্যে আমাদের বিভিন্ন দুঃখ কষ্ট এরকম লেগেই আছে আমাদের মানুষের জীবনে। ঈশ্বর চরণে জীবনকে সঁপে দিলে কি হয়, এই সমস্ত কিছু থেকে শান্তি পাওয়া যায়। তখন এই জড়জগতের কোনো ঋতু বলো, কোনো কিচ্ছু বলে আমাদেরকে স্পর্শ করতে পারে না। আর এর জন্যই আমার সাধন জগতে আসা। শুধু এর জন্য নয়, কষ্ট মা কত দেবে দিক, দুঃখ কত দেবে দিক, একটাই উদ্দেশ্য, ওকে পাওয়া। এটাই আমার উদ্দেশ্য। তার জন্য যত কঠিন পথ পেরোতে হয়, ছোট সাধনায় ছোট বড় বলে কিছু হয় না। ধ্রুব প্রহ্লাদ 5 বছর বয়সে সমগ্র জগৎকে শিক্ষা দিয়েছেন, আর কত লোক কোটি বছর সাধনা করেও তার চরণ পায় না। আসল কথাটা মন থেকে আসে। সবটাই বলবো তার ইচ্ছে। কারণ হচ্ছে আমার জীবনে প্রত্যেকের বাবা আমার জীবনে একটা স্বপ্ন থাকে, যেটা হচ্ছে আমার সন্তানকে পড়িয়ে আমি ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো, মানে এত বড় জায়গায় নিয়ে যাবো, একটা বড় প্ল্যাটফর্মে নিয়ে যাবো, সেটা চিন্তা থাকে। যখন একটা বিষয় আমি দেখলাম, ওকে একটা জিনিস বারবার বলেছি, যখন তারাপীঠে যেত, অমাবস্যার রাতে শুনেছি মহাশ্মশানের মধ্যে বসে, মানে কবরস্থানের উপরে বসে মায়ের চরণের মানে লক্ষ্য দেখে ধ্যান করে, যেদিন একটা ঘটনা ওর সাথে ঘটেছিল, আমি শুনে পরের দিন মানে ফোন করছি, পাচ্ছি না। আমি পরের দিন যখন বলছি বাবা আমি কী পেয়েছি, মায়ের চরণ কী রূপে পেয়েছি, আমাকে বলতে বারণ করেছিল, সেটা বলা যাবে না। তো সেখানে দাঁড়িয়ে আমার গায়ের লোম তখন খারাপ হয়ে গেছে। তখন আমি ভাবলাম শিক্ষার একটা অবশ্যই আলাদা দিক আছে, আলাদা লক্ষ্য থাকে, কিন্তু এই শক্তির কাছে আমি ক্ষমা প্রার্থী। এই যে শক্তি, এই শক্তির কাছে আমি ক্ষমা প্রার্থী। এই শক্তি কেন, এইটুকুনি বলতে পারি, আমার পূর্বজন্মটা জানি না কত জন্মের পূর্ব আত্মার ফল, যে মাকে আমি তারামাকে, আমি যে গর্বের ধারণ, মাকে একমাত্র গর্বে খেলার জন্য জন্মেছি মনে করতে। আর পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ড যদি শক্তি হয়ে থাকে, নাই মা তারাকে মানতাম, আর আমার ইষ্টদেবী মাতা সন্তোষীকে আমি মানা হয় বাড়িতে, প্রত্যেক বছর পুজো করা হয়। সেই মা তারাকে আমি এত ভালোবাসতাম, ও ছোটোবেলা থেকে হনুমানের পুজো করতো। হঠাৎ ও যাবো আল্লাহ খোদা গড ভগবান সবার পুজো ছোটোবেলা, একদম খুব ছোট্টবেলা থেকে হয়ে করতো। তো চলতে হঠাৎ করে মা তারাকে এতটা ভালোবেসে ফেলবে, তো সেই শক্তির কাছে আমি ক্ষমা প্রার্থনা। কারণ ওর মধ্যে এই শক্তিটা এসে ওর কিছু পাবে, এখান থেকে কিছু ইনকাম করবে, কি বলছে বাবা আমার এখানে ইনকাম না, আমার মাকে ভালোবাসি, আমার মায়ের শেষ প্রান্তটা আমার দেখার দরকার, ওটাই আমার কাছে বড় শক্তি। আমার কাছে অর্থনৈতিক শক্তি বা সেই প্রাপ্য আমার দরকার নেই। এইটুকুনি আমি যখন বললাম, বাকিটা তোমার ভাগ্যের ফল, পড়াশোনা করছো, আজকে ইউনিভার্সিটিতে যাচ্ছ, ভাগ্যের সাথে নিশ্চয়ই তোমার যখন এতটা মেন্টালিটি আছে, এতটা তুমি যখন বোঝাচ্ছ, নিশ্চয়ই ছোট্ট বাচ্চা নয়। চলো মা তারা ঈশ্বর, তার পুজোর জন্য তোমাকে যখন পাঠিয়েছি, আমি তার বাবা মায়ের ভালো দেওয়ার, মানে এটাই বল। ইয়ং জেনারেশনকে ঠিক পথে পরিচালনা করার জন্য ঠিক মানুষের অভাব, যার জন্য তারা ঠিক রাস্তা দেখতে পাচ্ছে না, ঠিকভাবে যেতে পারছে না। তাদের রাস্তা দেখাবার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে তাদেরকে যদি সঠিকভাবে শ্রীমদ্ ভাগবত গীতাটাকে তাদের মধ্যে প্রবেশ করানো যায়, তাদেরকে নিয়ে চলা যায়, বা সেই জিনিসটাকে তাদেরকে বোঝানো যায়, বা তাদেরকে নিয়ে কোনো ক্লাস হোক, বা তাদেরকে বোঝানো ঠিক মানুষ এসে, বা ঠিক ভালো সেই ধরনের যারা শ্রীমদ্ ভাগবত গীতাটা নিয়ে চর্চা করেন বা নিয়ে চলছেন এই সংসারে, তাদের উচিত, তারা এগিয়ে আসা উচিত। এবং পাড়ায় গ্রামে একটা সপ্তাহে 1 সপ্তাহ হোক, মানে সপ্তাহে 1 দিন হোক, বা সপ্তাহে 15 দিন অন্তর হোক, অন্তত তাদেরকে নিয়ে ক্লাস করা। আমার মনে হয় খালি সনাতন, এই যে যারা এই সব সময় আমাদের ইয়ং জেনারেশন, যে ছেলে কি মেয়ে যারা এই মোবাইল ফোনটা নিয়ে ঘাটছে, আর মোবাইল ফোনের মধ্যে যত মিথ্যে, ভালোটা কিছুই নেই। যদি ইউটিউব ফেসবুকের মধ্যে যত মিথ্যে জিনিস দেখানো হচ্ছে, বা মিথ্যে কথাগুলো বলে সমাজটাকে আরও গুণ ধরিয়ে দিচ্ছে, সেই জায়গাটাও যাতে সেই জায়গাটা যাতে ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, সেই ব্যবস্থাটাও করতে হবে। প্লাস সেটা কিন্তু আমাদেরই করতে হবে, আমাদেরকেই সেই জায়গাটাকে আটকাতে হবে। আর
শ্রীমদ্ ভাগবত গীতাটাকে ঠিকভাবে প্রচার এবং তাদেরকে নিয়ে চলতে হবে সঠিকভাবে, এবং সপ্তাহে একদিন হোক, বারবার আমি একটাই কথা বলছি, বা 15 দিন অন্তর হোক, গ্রামে শহরে পাড়ায় প্রত্যেকটা জায়গায় শ্রীমদ্ ভাগবত গীতাটাকে প্রচার করতে হবে। এইভাবে 13 বছর ধরে পুজো করছি, 13 বছর। আমি কালী পুজো, দুর্গা পুজো সবই। আমি বেলুর মঠে দীক্ষিত। স্বামী স্বর্ণানন্দ মহারাজ হচ্ছেন আমার গুরুদেব। ওনার আশীর্বাদে আমি চলছি। উনি আমাকে বলেছেন যে তুই আজ থেকে তুই সমস্ত কিছু পুজো করবি। আমার বাড়িতে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে পুজো আমি আগে তারপর সার্ভিস করতে করতে 13 বছর পুরো এই পুজোর লাইনে চলে আসে। দুর্গা পুজো, কালী পুজো, বিভিন্ন ধরনের পুজো, বিয়ে, খাওয়া, করতে সেগুলো